ঘড়ির কাটায় 9:30, হাতে গ্রিন টি বানিয়েছি। আবার তো বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছি। ওয়েদার কন্ডিশন ভীষণ ভীষণ খারাপ, বেরোতে পারছি না এখান থেকে। বৃষ্টি হচ্ছে তো হওয়ার থামার নাম করছে না। বৃষ্টিটার কারণে ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে, কী করে বেরোবো বুঝতে পারছি না। তো আজকে মোটামুটি আমাদের বেরোতে হবেই, কিছু করার নেই। কিন্তু আর এখান থেকে ম্যাক্সিমালি 80 কিলোমিটার, তো বেশি সময় লাগবে না, দেখা যাক। তো বেরোতে তো হবে, কিছু করার নেই। চলো, আমরা বেরিয়ে যাচ্ছি শান্তি ভ্যালির উদ্দেশ্যে। এখন বাজে 12টা, রাস্তার সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে একটা জিনিস দেখাই তোমাদের, পেছনের জাস্ট ভিউটা। এখানে মোনা, ওখানে দাঁড়িয়ে আছি সঞ্জিতা বৌদি। এই হচ্ছে জাস্ট ভিউ এখানকার। আর একটা জিনিস দেখাই, কি স্রোত, এটা কি গ্রাম যায় না, দারুণ লাগবে ভাই, সেই লেভেলে। তো আমরা এখন ধিরাং থেকে প্রায় 46 কিলোমিটার দূরে আছি। তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়ালাম দেখার জন্যে। পেছনের এই যে ভিউ, কতটা বুঝতে পারছি না, জাস্ট অসাধারণ লাগছে, লাভলি। মানে কি বলবো, কিছু ভাষাহীন, মানে এত সুন্দর অরুণাচল, এত সুন্দর। জাস্ট খালি একটা আজকে সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমি গোপ্রো লাগাতে পারছি না, কোনো ক্যামেরা ফটো কিছু করতে পারছি না। মানে দেখা একবার দেখো ভালো করে। দেখতে পেলে কতটা সুন্দর। আমরা ওই মানে মেঘের নিচ দিয়ে আমরা রাইড করে উপরে এসেছি। মানে নিচে কোনো রাস্তা দেখা যাচ্ছিল না। যখন আমরা রাইড করে আসছি, মানে কিছু দেখতে পাই না আমরা। মানে জাস্ট পুরো কুয়াশায় মেঘাচ্ছন্ন হয়ে আছে পুরো রাস্তা। অনেক জায়গায় দেখলাম ল্যান্ডস্লাইড হয়েছে, অনেক জায়গাতেই হয়েছে। আমরা এখন একটু লাঞ্চ করতে দাঁড়িয়েছি। দিরাঙের পথে আছি, কিছুটা আসার পরে একটু লাঞ্চ করতে দাঁড়িয়েছি। তো কী লাঞ্চ করছি আর এখানকার ভিউটা একবার তোমাদের সাথে শেয়ার করছি, দেখ ওখানে। আর যেখানে দাঁড়িয়েছি এই হচ্ছে তোমার হোটেল। হোটেলগুলো সুন্দর, বেশ খেতে নেই। আছে মোনা, সব আমাদের সরঞ্জাম। আর যেটা দেখাও বলে ভাই, এই দেখো মেঘে খেলা করছে, যেভাবে বাচ্চারা খেলাধুলা করে পুরো সেভাবে। মানে খালি একটা জিনিসই খুব কষ্ট হচ্ছে, বিরক্ত লাগছে যে বৃষ্টিটা হচ্ছে। চলো, আমরা শান্তিওয়ালি যে হোমস্টে আছি আজকে, তোমাদের একটু ঘুরিয়ে দেখাই ভিউটা।
তো কালকে আমরা শান্তি ভ্যালি এসেছি, আজকে সকালে আমরা এখান থেকে চেক আউট করবো। তার আগে আমাদের বেস্ট মানে আমার লাইফের বেস্ট বেস্ট মুহূর্ত, আমরা কোথায় টিফিন করছি শুধু দেখাই। এটা হচ্ছে টিফিন করার জায়গা, এই দেখো এখানে দাঁড়িয়ে আছে, জল প্রচন্ড জল ঠান্ডা, ওখানে ওরা দুজন চলে গেছে টিফিন করছে। লাইফে এরকম এক্সপিরিয়েন্স কখনো কখনো পাবো না। চলো, ভীষণ ভীষণ জল ঠান্ডা। লাইফে ফার্স্ট টাইম তুমি এই ফ্রুটটা খেতে চলেছো, এটাকে বলে পার্সমান। এটা কি বলে? পার্সমান। পার্সমান? হ্যাঁ, এই ফ্রুটটা আমরা ফার্স্ট টাইম খাচ্ছি। কেমন লাগে জিও এইরকম? আমাদের অরুণাচল প্রদেশ পুলিশের তোমাদের সকলকে। তো আজকে আমরা শান্তি ভ্যালিতে ছিলাম, এখান থেকে চেক আউট করে এখন বেরিয়েছি মান্ডালা টপ যাবো। যাওয়ার কথা ছিল যে তাওয়াং, কিন্তু বৃষ্টির ওয়েদার খারাপ, তাই জন্য যেতে পারিনি। তো এই মুহূর্তে বেরিয়েছি, 12:30 বাজে, 12:12 বাজে। কালকে যে রাস্তা দিয়ে এসেছি তোমাদের দেখাবো। কালকে এত সুন্দর সুন্দর মেঘের মানে মেঘে জাস্ট কিছু দেখতে পাচ্ছিলাম না, সেই সব রাস্তা দিয়ে দেখে এসেছি, কিন্তু মানে বৃষ্টির কারণে আমরা কোনো ভিডিও করতে পারিনি। তো চলো, আজকে ওয়েদার একটু ভালো আছে, একটু আগে রোদের দর্শন পেয়েছি, দেখা পেয়েছি অনেক দিন পর। তো চলো, অরুণাচল প্রদেশ ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ। কিন্তু আমরা দুদিন ঢুকেছি, দুদিন বৃষ্টি পেয়েছি, বৃষ্টির কারণে আমরা তাওয়াং আজকে একদিন পিছিয়ে দিয়েছি। আজকে আমরা ধিরাঙে আছি, ধিরাঙে কোথাও স্টে করবো, নাহলে আবার শান্তি ভ্যালি কোথাও একটা স্টে করে নেব। কালকে ভোর ভোর এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে তাওয়াংয়ের উদ্দেশ্যে যাব। গিয়ে আমাদের সবথেকে বড়ো কাজ হচ্ছে পারমিট বানানো। পারমিটটা আমাদের আগে বানাতে হবে, বানানোর পরেই আমরা ওটার জন্য আরও পারমিটটা বানাতে হবে। ভিউটা দেখছো বস? অসাধারণ ভিউ, অসাধারণ। এরকম ওয়েদার থাকলে কোনো চিন্তা হয় না। আর তার থেকে বড়ো কথা, আমরা যে রেনকোটটা ব্যবহার করছিলাম সেটা নষ্ট হয়ে গেছে। ভাবছিলাম আজকে কি করব, কারণ ম্যাপে তো বা গুগলে দেখাচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু আমাদের ওয়েদার কন্ডিশান ভালো আছে। রাস্তা দেখছো ভাই, একদম সোজা নেমে গেছে। উফ, এটা রাস্তা এখানকার। এটাকে ধরে না, এটা ধরে না মোনা, কালকে এটা দিয়ে এসেছিলাম তো, এই রাস্তাটা। হ্যাঁ, রাস্তা তো নেই, শুধু কাদা আর কাদা। খুব চিন্তা হচ্ছে এটার জন্য। এখানে রাস্তাটা পুরো নষ্ট হয়ে গেছে। চলো, তোমাদের ভাই
অলমোস্ট কমপ্লিট করে নিয়েছে, আরও আছে সামনে, আরও রাস্তা খারাপ ভীষণ। যে হোমস্টে ছিলাম, হোমস্টেটা দারুণ সুন্দর, কিন্তু এর রাস্তাটা প্রচুর। আমার বাইকের গলাটা অনেকটা লুজ হয়ে গেছে, কোথাও যদি পাই একটু ঠিক করে নেবো দেখিয়ে। এখানে কিছু নেই, শুধু মাটি। এটাই এখানকার রাস্তা। আমাদের যে রুট ম্যাপ ছিল বা ম্যাপটা আমরা প্ল্যানিং করেছিলাম, সেটাকে পুরো অলমোস্ট চেঞ্জ করা হয়েছে, কারণ কিছু করার নেই। এখানে বৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা ছিল, এখন ঠান্ডা সেরকম নেই। তাহলে এই বৃষ্টির মধ্যে এইভাবে রাইড করাটা ঠিক হবে না বলে আমরা পুরো রুট ম্যাপ চেঞ্জ করে নিয়েছি আমাদের। দেখছো বন্ধু, এটা দিয়ে কালকে সন্ধ্যাবেলা অলমোস্ট আমরা রাইড করে উঠেছিলাম। এখন তো অনেকটা তাই শুকনো হয়ে গেছে রাস্তা দেখছি, কালকে পুরো বৃষ্টির কারণে পুরো ভিজে হয়েছিল। আজকে যেখানে বসে টিফিনটা করেছি না বন্ধু, আমার লাইফের সারা জীবনের মানে কোনো দিনই ওই রকম অভিজ্ঞতা হয়তো হবে না, মানে এতটা সুন্দর। আমি ওটা ফেসবুকে পোস্ট করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। মোনালিসা দেবাশিস আমাদের নাম আছে, ওই নামে। মোনালিসা দৌলুই বা দেবাশিস বর যে কোনো একটা আইডিতে গেলেই তোমরা দেখতে পাবে। তাহলে না, আমি ভাবলাম হয়তো 4 চাকাটা এদিকে নামছে, ওই জন্যে সাইড করছিলাম গাড়িটা। কালকে ভাই যে রাস্তাতে রাইড করে এসছি না, জাস্ট ওয়েদার কন্ডিশনের জন্য কিছু দেখাতে পারিনি বা ছবি তুলতে পারিনি, মনোমুগ্ধকর মানে প্রকৃতি ওর। আর এই জায়গাটা দেখছো, ওফ, সামনে ওগুলো সব মেঘে খেলা করছে। এখানে পুরো তুমি বুঝতেই পারবে না কোথায় আছো, মেঘের দেশে না পাহাড়ের। একটা আলাদা সৌন্দর্য এর। ওই একটা হোমস্টে ওটা। তো চলো, আজকে এখন যাব মন্ডলা টপ। মন্ডলা টপ থেকে আশেপাশে কোথাও একটা স্টে করবো, এটা ভাবা আছে আমাদের আপাতত। উফ, আমরা যেখানেই যাই বা যাই কিছু করি, ভাবি বেরোনোর আগে বা কিছু করার আগে যে এত ছবি তুলবো, এখানে গিয়ে করবো, সে অনেক কিছু ভাবা হয়, কিন্তু অলমোস্ট সেখানে গিয়ে পুরোটা সব কিছু চেঞ্জ হয়ে উলট পালট হয়ে যায় কীভাবে জানো। চলো, অসুবিধা নেই। এই যে নিজেদের মেমোরিজ আলাদাই, নিজেরা দেখছি, অভিজ্ঞতা করছি, এটাই
অরুণাচল মানে সৌন্দর্যে আর এক মানে হচ্ছে কোনো দিক থেকে খামতি রাখবে না। দৃশ্যটা দেখছো বন্ধু, মানে আমার নিজেরই জাস্ট বিশ্বাস হচ্ছিল না যে তোমাদের ছোট ভাই অরুণাচল প্রদেশে আছে, এই পাহাড়ি রাস্তায় পাহাড়ের মধ্যে গাড়ি চালাচ্ছে, মানে জাস্ট আই বিলিভ দিস। এইসব ব্রিজগুলো একটা ভিডিও অনেক ইউটিউবার ভিডিওতে দেখেছি, সেদিকে নিজে ক্রস করছে এসব রাস্তা। চলো একজনের সাথে দেখা হয়েছিল, একটা দাদার সাথে, তো ও আজকে রিটার্ন করছে বাড়ির দিকে। একটু আগেই দেখা হয়েছিল, ও বলছে ও বুমলা পাস যেতে পারেনি কারণ এত পরিমাণে স্নোফল হচ্ছে, বরফ পড়েছে যে পুরো অবস্থা খারাপ, কোনো 4 চাকা বাইক অ্যালাউ করেনি, 2 দিন বন্ধ করে দিয়েছে। তো আমরা ওই জন্য বললাম যে ওই জন্য আমরা স্টে করে নিয়েছি, আমরা 2 দিন ওই জন্যে পিছিয়ে দিয়েছি। পেছনের কারণ হচ্ছে এটাই, কারণ অবস্থা প্রচণ্ড খারাপ দেখেছিলাম। একটা ভাইয়ের সাথে দাদার সাথে দেখা হলো, উনিও বললো যে ভালো করেছো, ঠিক আছে দেখা যাক এখন কি অবস্থায় আছে, কি অবস্থা হয়। তো সব বাদ দাও, দেখা যাবে, আমাদের হাতে এখন সময় আছে, কিন্তু আমরা এখন এই ভিউটা জাস্ট এনজয় করি বন্ধু। জীবনে আর কোনো দিন এরকম এক্সপিরিয়েন্স হবে না। কালকে আজকে আমার জীবনের সবথেকে বড় এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে যে জায়গায় বসে আমি টিফিনটা করেছি। এখান থেকে আর 22 কিলোমিটার। তো জাস্ট ওপরের ভিউটা, যত ওপরের দিকে উঠছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আস্তে আস্তে। এখানে কোথাও মনে হয় না যে রেনকোট পাবো বলে আমার। কালকে হঠাৎই রেনকোটটা ছিঁড়ে গেল, বুঝতে পারলাম না কি কারণে। এসব জায়গায় রেনকোট মাস্ট। আবার কারণবশত আমাদের দুজনারই রেনকোটটা ছিঁড়ে গেছে, একজনের ছিঁড়লে ঠিক ছিল, আমাদের দুজনারই ঠিক আছে। কোথাও যে নেব এখানে মার্কেট পাবো বলে তো মনে হচ্ছে না, কিন্তু জাস্ট ভিউটা দেখো বন্ধু। আরে এই জঙ্গল, পাহাড়ি রাস্তা মানেই হচ্ছে এরকম। কালকে মানে কি বলবো, 4টের 4:30 সময় ঢুকে গেছি, হঠাৎ মানে একটুখানি সামনে থেকে জাস্ট ব্রিজটা যে আজকে দেখালাম, ব্রিজটা পার করেছি তখন 4:30 না 4টে বাজে সামথিং। হঠাৎ মানে কি বলবো 10 মিনিট 5 মিনিটের মধ্যে দেখলাম পুরো অন্ধকার হয়ে গেল সাডেনলি। পাহাড়ি রাস্তা বা পাহাড়ি জায়গা এরকমই নাকি হয়ে থাকে সম্ভবত। বাপরে বাপ, মানে আমাদের ওখানে যেরকম রাত্রির 10টা 12টা বাজলে মনে হয় অত অন্ধকার হয় না। এই পাশ থেকে জাস্ট ভিউটা অসাধারণ লাগছে বন্ধু। এখান থেকে জাস্ট একটা এই পাশের ভিউটা একবার দেখো,
অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। নিচে রাস্তা, পাশে জঙ্গল, গাছ ওপরে, মেঘ মাথার উপরে। মান্ডালা টপে নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, যা ওয়েদার কন্ডিশন হয়ে গেছে। এবার দেখো বন্ধু, দেখো কোথায় এসেছি। এখান থেকে জাস্ট 18 কিলোমিটার। দেখো দেখো বন্ধু, উফ। আমার বাইকটা দুটো প্রবলেম হচ্ছে। 3 নম্বর প্রবলেম হচ্ছে আমার রেনকোট। সব কিছুই আনা হয়েছে, সব কিছু ব্যবস্থা হয়েছে, তার মধ্যে প্রবলেম হচ্ছে। বুঝতে পারছি না কি করা যায়। এক বাইকের চাকাটা একটা জায়গায় পাংচার হয়েছিল, সেটা সারিয়েছি, তারপরেও হাওয়া পড়ছে। আর দ্বিতীয়ত আমার বাইকের হ্যান্ডেলের গলাটা অনেকটা লুজ হয়ে গেছে। আর 3 নম্বর প্রবলেম তো আগেই বলেছি, যে আমাদের রেনকোট। আমরা মেঘকে মাথার উপরে দেখছিলাম, এখন মেঘ আমাদের হাতের মুঠোয়। এই দেখো, মেঘ এগুলো। আর এই যে টার্নিং গুলো আসছে ভাই, চল ভাই। আমাদের এই কদিন বেরোতে এত পরিমাণে লেট হচ্ছে না, বুঝতে পারছি না কি করা যায়। কিন্তু অলমোস্ট কালকে অন্তত লেট করলে খুবই সমস্যায় পড়বো। চলে এসেছি, কিছু দেখা যাচ্ছে না, মেঘগুলো কিভাবে আমাদের উপরে আসছে। এই দেখো, ক্যামেরায় বোঝা যাচ্ছে কি বলতে পারছি না, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এই দেখো, আস্তে আস্তে উপরে থেকে উঠছে মেঘগুলো। এই দেখো, এই দেখো, উপরে উঠছে সব। আমরাও উপরে থেকে উঠছি, ওরা উঠছে। হর্ন করে আর থাকতে পারছি না যেন। এদিকটা তো একবার দেখো, এইসব দৃশ্য ফোনেতে খালি দেখেছি, নিজের চোখের সামনে দেখছি মনের ভেতরটা নিজের মানে কি হচ্ছে বলে বোঝাতে পারবো না তোমাদের। যতটা ফোনে দেখি তার থেকে ভীষণ 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 সুন্দরী। এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল মনে হচ্ছে। পুরো ওয়েদার খারাপ হয়ে গেল কয়েক সেকেন্ডে, মানে জাস্ট সামনে কিছু দেখা যাচ্ছিল না একটু আগে, এখন অনেকটা ফাঁকা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। এতক্ষণ ঠান্ডা লাগছিল না, হালকা লাগছিল কিন্তু এত লাগছিল না। কিন্তু বাপরে, কয়েক সেকেন্ডে কাল আমরা একটু ছবি তুলছিলাম, ছবি তুলতে দাঁড়িয়েছিলাম, তারপরেই উপরের দিকে যাচ্ছি, কিন্তু প্রচণ্ড পরিমাণে সঙ্গে সঙ্গে সব কিছু সাদা হয়ে গেল। দেখতে কিছু দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। ওপরে এখানেই যা অবস্থা দেখছি, ওপরে এর থেকে বেশি ভয়ঙ্কর অবস্থা
মনে হচ্ছে। তাহলে দেখা যাক। উফ ভাই, ওখানেতে যত উপরের দিকে উঠছি না, জাস্ট ঠান্ডার লেভেলটা অনেক। আমরা এখন আছি এই মুহূর্তে মান্ডালা টপে। আমরা কত পাগল, কত আমাদের জোশ, মানে সবাই নিচে নামছে, আমরা উপরে উঠছি। ওয়েদার সেই লেভেলের ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না সামনে। এই হচ্ছে মান্ডালা টপ। আমরা এখন এই মুহূর্তে আছি মান্ডালা টপে। আর ওইখানে আছে আমাদের বাইকগুলো পার্কিং করা আছে। উফ, সেই লেভেলের মারাত্মক ঠান্ডা, মারাত্মক। এখানে এত ঠান্ডা, প্রচণ্ড এত ঠান্ডা, মানে ক্যামেরার ব্যাটারি ড্রপ হয়ে গেছে হঠাৎ। আর এরকম ছোটো ছোটো যে স্তূপা বা ঘরগুলো আছে, এগুলো 108টা চারিদিকে হয়ে আছে। আর সেখানে আমাদের বুদ্ধদেব, কিন্তু এখান থেকেই কিছু বোঝা যাচ্ছে না। এই পেছনে আমরা আছি, পেছন দিকে যাচ্ছি, সামনের দিকে ঘুরে ঘুরে। তো চলো দেখাই। প্রচণ্ড ঠান্ডা, কফি না হলে চলবে না। তো মান্ডালা টপে একটা ক্যাফে পেয়েছি। এই হচ্ছে মান্ডালা টপ ক্যাফে। এখানে আমরা 2 কাপ কফি, 2 কাপ চা, 2টো ম্যাগি অর্ডার করেছি। এই হচ্ছে সেই ক্যাফেটা, ফটো চলছে। তো চলো, প্রচণ্ড ঠান্ডা, তাড়াতাড়ি এখান থেকে চা না হলে চলবে না। তাই চা পা খেয়ে এখান থেকে ঝটঝট তাড়াতাড়ি বেরোবো।